এভরিওয়ান আবারও কিন্তু রেলওয়ে দপ্তরের মাধ্যমে নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে ভারতীয় রেলওয়ের মাধ্যমে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, প্লাস কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, কত ভ্যাকেন্সি রয়েছে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। প্লাস তোমাদের আবারও জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং তাছাড়া বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স আমরা এডমিশন করে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা ত্রিপুরার স্টুডেন্ট অনলি, তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে তোমরা কম প্রাইজের মধ্যে এডমিশন নিতে চাও, ঠিক আছে, একটা অ্যাফোর্ডেবল প্রাইসে প্লাস সম্পূর্ণ প্রিমিয়াম তোমাদের ফেসিলিটির মাধ্যমে তোমরা এখানে এডমিশন নিতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদের সম্পূর্ণ গাইডলাইন্স অ্যাকর্ডিং তোমাদেরকে এডমিশন করে দেবো। ওকে, তো আমি তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের মাধ্যমে একটা নোটিফিকেশন জারি করেছে। নোটিফিকেশনটা এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন, এর ফাইনাল নোটিফিকেশন আসার এখনও পর্যন্ত ডেট দেওয়া হয়নি। তো ফাইনাল নোটিফিকেশনও আসবে, তোমরা কিন্তু ওয়েট করো। ফাইনাল নোটিফিকেশন আসার আগে অবশ্যই সবাই প্রস্তুত হয়ে যাও যে তোমাদের এর মধ্যে তোমাদের ফাইনাল নোটিফিকেশন চলে আসবে। এটা 2026-এর প্রথম নোটিফিকেশন ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার CEN01 2026-এর জন্য নোটিফিকেশন দিয়েছে, যেখানে রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তো ইনভলভিং এখানে নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে কি, তোমাদের এই যে লোকো পাইলট যে পোস্টটা রয়েছে, এটা কিন্তু লেভেল 2 অনুযায়ী এখানে হবে। আর এটা সম্পূর্ণ রকম অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যেরকম রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো, রেলওয়ে এনটিপিসি যেভাবে ফর্ম ফিল আপ করেছো সেমভাবে তোমাদের হবে, ঠিক আছে। আর ইতিমধ্যে কিন্তু রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যারা ফর্ম ফিল আপ করেছিল, তোমাদের কিন্তু এডমিট কার্ড লাইভ হয়ে গেছে, তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারো, তবে অবশ্যই মেসেজ চেক করে নেবে। তো লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে 14/6/2026 পর্যন্ত এখানে রাখা হচ্ছে। আর এই অ্যাপ্লিকেশনটা কবে থেকে স্টার্ট হচ্ছে? অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে 15/5/2026 থেকে। 15/5/2026 থেকে, তাহলে তুমি এখানে ভেবে নাও, অর্থাৎ 15ই মে 2026 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। এরপর এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ক্লোজ হবে হচ্ছে, দেখো, 14/6/2026 পর্যন্ত। অর্থাৎ এখানে আহ, এখানে কিন্তু 14/6/2026 পুরো 24 ঘন্টা কিন্তু এখানে থাকবে। এরপর এখানে দেখো পোস্টের নামটা এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল হচ্ছে 2, অর্থাৎ এখানে ইনস্ট্যান্ট যেটা পে লেভেল থাকে 19,900 টাকা। এর সাথে কিন্তু তোমাদের আদার্স সমস্ত অ্যানাউন্সগুলিকে প্লাস করলে প্রায় তোমাদের 30 থেকে 35 হাজারের উপরে কিন্তু তোমাদের স্যালারি থাকে, ঠিক আছে, এএলপি পোস্টে। এরপরে আস্তে আস্তে তোমাদের স্যালারিটা প্রায় 50 থেকে 60 হাজারের উপর কিন্তু তোমাদের হয়ে যায়। তো ওই মোটিভেশন নিয়ে কিন্তু অবশ্যই তোমরা পড়বে যে আমাদের ভবিষ্যতে কিন্তু আমাদের মোটামুটি 30 থেকে 60 হাজার টাকার মতো আমাদের আর্নিং করতে হবে। তো ওই মোটিভেশন যদি তোমার কাছে থাকে, অবশ্যই তোমরা এএলপি পোস্টের মতো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যাজ পার নোটিফিকেশন অ্যাকর্ডিং এখানে বলা হচ্ছে। তো আমি তোমাদের একটু বলে দেবো এসএসটি কোয়ালিফিকেশনটা কী লাগবে। এজ লিমিট 18 থেকে 33 বছরের মধ্যে 30 বছরের মধ্যে যা যারা হচ্ছে সবাই আবেদন করতে পারবে, প্লাস SC ST OBC ক্যাটাগরির জন্য কিছু তোমাদের ছাড় রয়েছে। এরপর টোটাল ভ্যাকেন্সির কথা বললে এখানে 11,127টি টোটাল এখানে পোস্ট হয়েছে। কতটি পোস্ট? 11,127টি টোটাল পোস্ট হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে, অবশ্যই তোমাদের জন্য একটা ভালো সুযোগ আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টটার মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য চেষ্টা করবে। যেটা আমি তোমাদের বলেছিলাম এর কোয়ালিফিকেশনটা কি লাগবে, যেহেতু তোমাদের অ্যাজ পার ডিটেলস CEN অনুসারে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশনটা এটা মিনিমাম মাধ্যমিক পাস আউট, ঠিক আছে, মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস আউট। এর সাথে তোমাদের অবশ্যই যে কোনো একটা ট্রেডে, অর্থাৎ তোমাদের ফিটার হোক বা তোমাদের ওয়েল্ডার হোক বা তোমাদের টেকনিশিয়ান হোক, বিভিন্ন রকমের যে ফিল্ডগুলি আছে ওই ফিল্ডে তোমাদের একটা ট্রেড সার্টিফিকেট, যেটা তোমাদের ITI অর্থাৎ তোমাদের নর্মালি বলতে গেলে ITI করা থাকতে হবে যে কোনো একটা পোস্টের মধ্যে।
ঠিক আছে? তো আইটিআই প্লাস তোমাদের মাধ্যমিক পাস আউট হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল রয়েছো। আর এটা বলে রাখি, অ্যাপ্লিকেশন করার আগে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ভাবছো, অবশ্যই তোমাদের আধারের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। যদি তোমার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো না। ঠিক আছে? এবং এর সাথে কিন্তু তোমাদের বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং আয়ার কিন্তু অবশ্যই তোমাদের এখানে আপডেটেড থাকতে হবে। ওকে? তো তোমাদের আমি ডিটেইলসটা বলে দিলাম যে তোমাদের প্রায় ১১,১২,১২৭টি পোস্টে এখানে নতুনভাবে কিন্তু এলপি পোস্টের জন্য ২০২৬ অর্থবর্ষের বড় রিক্রুটমেন্ট এখানে হবে। তো অবশ্যই সবাই কিন্তু প্রস্তুত থাকবে এবং এর সিলেবাস কি থাকছে সেটা আমি তোমাদের বলছি। দেখো, প্রথমত তোমাদের এখানে বলছি রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে ওটা সম্পূর্ণ রকম অনলাইন প্রসেস এবং এখানে ফার্স্ট স্টেজে তোমাদের সিবিটি 1 হবে, সেকেন্ড স্টেজে তোমাদের সিবিটি 2 হবে। তো ফার্স্ট স্টেজে যে সিবিটি 1 হবে, এই সিবিটি 1 এর মধ্যে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে তুমি যদি একটা মোটিভেশন নিয়ে তুমি যদি এই চাকরিটা পাবে সেটা একটা মোটিভেশন যদি তোমার কাছে রাখো, অবশ্যই তুমি কিন্তু চাকরিটা পেতে পারো। ঠিক আছে? মোটিভেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মোটিভেশন না থাকলে তোমার কাছে যদি একটা চাকরি পাওয়ার যদি মোটিভেশন যদি নাই থাকে, শুধু অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই। ঠিক আছে? যদি তুমি প্রস্তুতি না নিতে পারো, শুধু এখানে অ্যাপ্লিকেশন করবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ দেখো তোমাদের ৳৫০০ এখানে ৫০০ প্লাস ৳২৫০ তো কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। তো তুমি যদি মোটিভেশন যদি না থাকে, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করে কি লাভ? তো দেখো ফার্স্ট স্টেজে তোমাদের সিবিটি 1 এক্সামিনেশন হবে। তো সিবিটি 1 এক্সামিনেশনের মধ্যে যদি তুমি এখানে ক্লিয়ার করে নাও, সেক্ষেত্রে তোমার স্টেজ 2 যেটা সিবিটি 2 হবে। তো সিবিটি 2 ক্লিয়ার করে যাওয়ার পর তোমাদের কম্পিউটার বেসিক একটা টেস্ট হবে। এখানে তোমাদের বেসিক্যালি কি হয়, কম্পিউটার একটা দিয়ে দেবে। ওই কম্পিউটারের মধ্যে তোমাদের টাইপিং করে তারপর বিভিন্ন যে কাজগুলি থাকে অর্থাৎ বেগরা যে সমস্ত কাজগুলি থাকে ওইগুলি কিন্তু করে তোমাদের দেখাতে হবে। ওইগুলোর মধ্যে তুমি যখন দেখো মেইনলি হচ্ছে সিবিটি 1 এবং সিবিটি 2। ঠিক আছে? সিবিটি 1 এবং সিবিটি 2 ক্লিয়ার করে নিলে তারপর তোমাদের কম্পিউটার বেসিক টেস্টটা এটা নরমালি থাকে। এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে অবশ্যই সমস্ত আম যে তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে ওইগুলি কিন্তু অবশ্যই সবগুলি ভেরিফাইড থাকতে হবে। তবে এই ক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন আমি তোমাদের আগে থেকে দূর করে দিচ্ছি। অনেকে বলবে জাস্ট এখানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগে কিনা? দেখো, প্রথমত তুমি যখন অ্যাপ্লিকেশন করবে, তখন তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বা স্টেট কাস্ট সার্টিফিকেটের এতটা এখানে প্রয়োজন নেই। তোমার কাছে যেটাই রয়েছে তুমি সেন্ট্রাল হও বা তুমি এখানে স্টেট হও, তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে? ওইটার জন্য কোনো রকম প্রবলেম নেই। কিন্তু যখন তোমাদের লাস্ট টাইমে যখন তোমাদের ধরো দেখা গেল যে তুমি সিবিটি 1 ক্লিয়ার করে নিলে, সিবিটি 2 ক্লিয়ার করে নিলে, তখন কিন্তু অবশ্যই তুমি জানো যে তোমার চাকরিটা তুমি এখানে পাবে। ওই সময় গিয়ে তুমি কিন্তু অবশ্যই যে তোমাদের সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট, সেন্ট্রাল এসসি, এসটি যেটা সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে ওইটা কিন্তু তুমি বানিয়ে নিতে হবে। মেডিকেল এক্সামিনেশন অবশ্যই হবে। মেডিকেলের মধ্যে কোনো ত্রুটি যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আ তোমাদের এটা বলা হয়েছে ফার্স্ট স্টেজের মধ্যে যে সিবিটি 1 হবে এটার মধ্যে কি থাকবে দেখাচ্ছি। দেখো সিবিটি 1 যে টেস্টটা হবে ওইটার মধ্যে তোমাদের ডিউরেশন থাকবে ৬০ মিনিট এবং তোমাদের এখানে টোটাল কোয়েশ্চেন থাকবে 75 কোয়েশ্চেন এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে 75 প্লাস একটা কোয়েশ্চেনের মান ১ করে থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/3 করে প্রতিটি রং অ্যান্সারের উপর। এরপর তোমাদের নরমালাইজেশন মার্কস এখানে কিন্তু থাকবে। প্লাস ম্যাক্সিমাম পাসিং মার্ক যেটা ইউআর এবং ইডব্লিউএস এর জন্য মিনিমাম 40%, ওবিসির জন্য 30% এবং এসসির জন্য এখানে 30% এবং এসটির জন্য 25% এমন করে রয়েছে। আর কি থাকবে মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্স থাকবে। ঠিক আছে? মেইনলি তোমাদের ম্যাথমেটিক্স থাকবে। এরপর তোমাদের মেন্টাল এবিলিটি তোমাদের এখানে থাকছে। তো এগুলি তোমাদের থাকবে যেখানে সম্পূর্ণ ডিটেইলস অর্থাৎ ম্যাথমেটিক্সের মধ্যে কি রয়েছে ওইটা কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে। ওই ডিটেইলসগুলি তোমাদের এখানে লাগবে। ঠিক আছে? এগুলি কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে পড়তে হবে। প্লাস মেন্টাল এবিলিটির মধ্যে কি সিলেবাস রয়েছে ওইটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এখান থেকে পড়তে হবে। ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের জেনারেল সায়েন্স থাকবে, যেটা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্সের উপর ভিত্তি করে থাকবে। তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর স্পোর্টস, তারপর টেকনোলজি, তারপরে কালচারাল, ইকোনমির উপর ভিত্তি করে পলিটিক্যাল উপর ভিত্তি করে এগুলি থাকবে। তো এগুলি হচ্ছে সিবিটি 1 এর সিলেবাস। তো সিবিটি 1 তোমরা এখানে ক্লিয়ার করে নাও। তারপর আমরা কিন্তু সিবিটি 2 এর জন্য কি সিলেবাস রয়েছে ওটা কিন্তু আমরা তোমাদের বলব। তো
বেসিক্যালি তোমরা এখান থেকে দেখতে পারছো সিবিটি 1 আর সিবিটি 2 এর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে ওই ডিটেইলসগুলি নরমালি এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ওকে? তো সম্পূর্ণ বিষয়টা তোমাদের আমি লাস্ট একটাই বারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আ যাদের মোটিভেশন রয়েছে তোমরা এখানে একটা সরকারি চাকরি পাবে। রেলওয়ে দপ্তরের মধ্যে তোমাদের মিনিমাম ৫০ থেকে ৬০,০০০ এর উপরে তোমাদের এখানে স্যালারি লাগবে। তোমাদের জন্য বেস্ট ওয়েলকাম। তোমরা কিন্তু এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মধ্যে তোমরা যেতে পারো। ঠিক আছে? এখানে তোমাদের যে স্যালারিটা রয়েছে ওটা কিন্তু এমন লেভেলের তোমাদের থাকবে এবং তোমাদের ১৮ থেকে ৩০ বৎসরের মধ্যেই তুমি কিন্তু লাইফে একটা সাকসেসফুল পারসন তুমি এখানে হতে পারবে। ওকে? ভ্যাকেন্সি ১১,২২৭ টি পোস্ট রয়েছে। এর মধ্যে তোমাকে সিলেকশন করে হয়ে তোমাদের দেখাতে হবে।